এগ চাউমিন। এর জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম অল্প একটু নুন, এর মধ্যে অল্প দেব একটু সাদা তেল, চাউমিনটা দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে জলটা ঝেড়ে নেব। যের মধ্যে আমার লাগছে কাঁচা লঙ্কা কুচি, এরকম লম্বা লম্বা করে কাট করে কেটে নিয়েছি, বিনস লম্বা লম্বা করে, গাজর কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, অল্প একটু রসুন কুচি, এই আমার লাগছে। সঙ্গে আছে ডিম, 5টা ডিম বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল, বাঁধাকপিটা দিয়ে দিলাম, যেটা ভাজবো, অল্প একটু নুন দিলাম, বাঁধাকপিটা ভালো করে ভেজে নেবো। যাতে চাউমিনটা ধুয়ে নিয়ে, এই চাউমিনটা আমি জলটা ঝেড়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, এবার গাজরটা একইভাবে আমি ভেজে নেব। গাজরটা দিয়ে আমি বিনসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা, ভেজে নেব একসঙ্গে। হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ও কাঁচা লঙ্কা কুচি 1 চামচের কম সোয়া সস দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। ভেজগুলো আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। এগুলো আমি ভেজে নেব, এর জন্য কড়াই আমি 1 চামচ তেল, 5টা ডিম ভেজে নেব। তো 1 চিমটি নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এইগুলো নেব। 1 চামচ তেল দিলাম, সাদা তেল, ডিমগুলো তুলে নেব। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি, দিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আমি রঙের ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ভেজগুলো দিয়ে দিলাম এর মধ্যে, এর উপরে আমি দিয়ে দেব। অল্প একটু নুন, আমি আগে ভাজার সময় সবজিগুলো নুন দিয়েছিলাম, সেই বুঝে দেব, আবার সোয়া সস পড়বে, অল্প করে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। মধ্যে আমি রেখেছিলাম 1/2 চামচ চিলি সস, 1/2 চামচ সোয়া সস, 1 চামচের একটু বেশি টমেটো সস, আমি একসঙ্গে মিশিয়ে নিলাম, এই দিয়ে দিলাম। সসটা কম বেশি করে যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন, অসুবিধা নেই। এবার নামিয়ে নেব, এইভাবে বানাবেন, দারুণ খেতে লাগবে। হয়ে গেছে আমার আজকের রেসিপি এগ চাউমিন। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।